নমস্কার বন্ধুরা, আজও একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার জন্য এখানে আমি কিছু পরিমাণ ডাল নিয়েছি আর তার সঙ্গে সামান্য একটু চাল নিয়েছি। আমি এখানে সেদ্ধ চালটা নিয়েছি, আপনারা চাইলে আতপ চালটা নিতে পারেন। এটা আমি ভিজিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। এটা অনেকটা ভিজে গেছে, ধুয়ে আমি পরিষ্কার জল দিয়ে রেখে দিয়েছি। এবার এখানে আমি একটি মিক্সিতে চাল আর ডালটা নিয়ে নেব, তবে এর মধ্যে একটু জল ব্যবহার করব না। এবার এখানে আমি দিয়ে দেব কুচো চিংড়ি মাছ। এখানে কুচো চিংড়ি মাছের সাথে কুচো মাছও আছে। এটা আমি পেস্ট করে নেব। এটা পেস্ট করা হয়ে গিয়েছে, এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন কুচি, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি, সামান্য কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এখানে সবশেষে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব। চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে তেলটা আমি আগে থাকতে দিয়েছিলাম। এবার পকোড়ার আকারে বা বড়ার আকারে এগুলো আমি খুব ভালো করে তেলের মধ্যে অ্যাড করে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। এবার এগুলো একটি করে আমি উল্টিয়ে দেব ঠিক এভাবে। এগুলো হালকা আঁচে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি নামিয়ে নিয়েছি। আমার মাছের বড়া বা মাছের পকোড়া রেডি। রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।